ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করাইয়া রোদে কি কাপড় শুকাবেন? ও ভাবি, ভাই বললে এবার শীতেও নাকি ভাই দেশে আসবে না। অরুণ ভাই আপনি টেনশন নিয়েন না, এবার ও আসবে, ওর ঘাড়ে আসবে। বলেন কি ভাবি, তাই নাকি? তা ভাইরে কি জাদু করলেন? কোনো জাদু করি নাই, শুধু বলছি এবার শীতে কম্বল দিয়ে শরীর গরম করব না। এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবা। ভাবি, শীতে আপনি একা একা ঘুমান, আপনার অনেক কষ্ট হয় তাই না? এখন আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে? এগুলো কি বলেন ভাবি, আমার বুঝি লজ্জা লাগে না? আপনার ভাইয়ের সদর থানায় ট্রান্সফার হয়েছে, আপনার লজ্জার ব্যাপারটা তারে জানাবো। হ্যালো। জামাই, তুমি নাকি আর একটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মা জান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আম্মা জান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। এই শুনছো, এবার শীত নাকি অনেক বেশি পড়বে, কি করবা, কোনো প্ল্যান করছো? আরে শীত যতই পড়ুক তাতে বিবাহিত পুরুষের কিছু আসে যায় না। তুমি সবকিছুতেই হেয়ালি করো। এক কাজ করো, এইবার তুমি মোটা দেখে দুটো কম্বল নিয়ে আসো। কম্বল দিয়ে কি হবে? তুমি কি এবার শীতে বাপের বাড়ি যাচ্ছ নাকি? ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। একটা বজ্জাত্রে বিয়ে করে নিজের চাকরানি বানায় রাখছি। ঘরের কাজ করলে নিজের যদি চাকরানি মনে হয় তাহলে যাও চাকরি করো গিয়ে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। তোমার শিক্ষার যদি জোর থাকতো তাহলে চাকরি করতা, থাল বাসন ধুইতা না। এই তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। জানেন ভাবি, আজ 1 বছর পর ওকে আমি দেখলাম, দেখে কলিজাটা জুড়াইয়ে গেল। অরুণ ভাই, মন থেকে ভালোবাসলে 1 বছর কেন, 1 যোগ করে দেখা হলেও কলিজা জুড়ায় যায়। চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো। তা কখন কোথায় দেখা হলো? সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে। ভাবি, শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, নিজের খেয়াল রাখেন। অরুণ ভাই, এবার শীত বেশি পড়বে, আমাকে একটা হিটার এনে দিবেন? অবশ্যই দেবো, কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে, তা হিটার দিয়ে কি করবেন? আপনার ভাই তো ডায়াবেটিসের রুগী, এখন আর আগের মতো হিট হয় না। খবরদার, আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না। আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। আরে অরুণ সাহেব, আপনাকে এরকম মারতে কে মারলো? মনে হচ্ছে গণধোলাই খাইছেন। না ডাক্তার, গণদোলাই খাই নাই। আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন হাড্ডি মাড্ডি ভাঙছে নাকি। ওষুধ তো অবশ্যই দিব, তার আগে বলেন এইরকম মার খাইলেন কেন, কি করছিলেন? বেশি কিছু করি নাই, ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম। হ্যালো মা, আমার বন্ধু বান্ধব সবাই সিঙ্গাপুর যাচ্ছে, আমিও সিঙ্গাপুর যাব। যাবি? আমি কি তোরে মানা করছি? যত রাত হোক সন্ধ্যার আগে বাসায় আসবি। আরে মা, তুমি বোঝো নাই, সিঙ্গাপুর দেশে না বিদেশে। সে যে দেশেই হোক সন্ধ্যার আগে বাসায় আসবি, তা না হলে ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? ভাবি, আপনার তো বিদেশি সিটিজেনশিপ, ভাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি? জি অরুণ ভাই, আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে, ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ভাবি, বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন? বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না, নিষেধ আছে, তাই দেশে বিয়ে করছি।
গুড মর্নিং অরুণ ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আরে ভাবি, পুরুষ মানুষ কি ভালো থাকতে পারে? রাতের বেলা স্বপ্ন দেখলেও দোষ হয়। এটা অবশ্য ঠিক বলছেন। তার আগে বলেন, ভাবি পাশে থাকতে আপনার স্বপ্ন তো হইল কিভাবে? তার আগে আপনি বলেন, আমরা বাজে স্বপ্ন দেখলে দোষ হয় আর আপনারা বাজে স্বপ্ন দেখলে কি হয়? আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? ভাবি, এবার ইলেকশনে দাঁড়াইছি, আপনার মূল্যবান ভোটটা আমাকেই দিবেন। অরুণ ভাই, অবশ্যই আপনাকে দিব। তার আগে বলেন, আপনি আমাদের জন্য কি করবেন? আমি ওয়াদা করছি, আপনাদের সুখে দুঃখে সবসময় আপনারা আমাকে পাশে পাবেন। ভোট আপনাকেই দিব। মায়ের কসম কেটে বলেন, দুর্নীতি করবেন না। আরে ভাবি, এর জন্য কসম দেওয়ার কি আছে? আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। হ্যালো, হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। হ্যালো, আচ্ছা, আপনি কি বিবাহিত? জি আমি বিবাহিত। আপনি কে? আমি তোর গার্লফ্রেন্ড, শালা দোকাবাজ। সরি বেবি, আমি ভাবছিলাম আমার বউ। আমি তোর বউই কইতে আছি, আজকে তুই শুধু বাসায় আয়। এই সুমা, কই তুমি? আমার নতুন শার্টটা দাও তো। এই, তোমার সমস্যা কি? দিনের ভিতর কয়বার শার্ট পাল্টাও? এত কাপড় চোপড় ধুইবে কে? গর্ব করো যে আমার মতো স্বামী পাইছো, যে শুধু শার্টই পাল্টায়, বিছনা পাল্টায় না। তুমিও গর্ব করো আমার মতো লক্ষ্মী বউ পাইছো, যে শার্ট প্যান্টই ধুই, স্বামীরে ধুই না। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা। ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা।